থাকো আম্মু। এই কই তুমি? আপনি কই? আল্লাহ কি হইছে? তুমি কাঁদতেছো কেন? মায়ের জ্বর কমে নাই এখনো? মায়ের জ্বর আর অনেক বাড়ছে, আপনি কিছু একটা করেন আল্লাহ। আল্লাহ কিছু একটা করো আল্লাহ। তাই তো, এই তো দেখি মায়ের গা জ্বরে পুড়ে যাইতাছে। আমি এখন কি করি? কি আর করবেন, মায়েরা জরুরি ডাক্তারের কাছে নিতে হইব। আপনি আপনি যদি ডাক্তারের কাছে না নেন মায়েরা বাঁচাইতে পারবো না। পাশের বাড়ির ভাবে কইছে এটা নাকি নিউমোনিয়ার লক্ষণ। তাহলে তো হসপিটালে নিয়ে যাওয়ান লাগবো, কিন্তু হসপিটালে আমি নিয়ে যাবো, আমার কাছে তো গাড়ি ভাড়া পর্যন্ত নাই। এখন আমি কেমনে কি করি? তাইলে পরে এখন ভাইয়েরা তো ডাক্তার দেখানোই লাগবো। এখন তো কারো কাছে গেলে টাকা ধারও পাবো না। আচ্ছা, আপনি না মসজিদের বেতনটা পান, আপনি সভাপতির কাছে গিয়া টাকাটা চান। 2 মাসের না দিক 1 মাসের বেতন দিতে কোন, তাহলে আমি আমার মায়ের ডাক্তার দেখাইতে পারবো। আপনি একটু যান। গতকালকেও আমি তার কাছে টাকা চাইছিলাম, সে সাফ সাফ জানায় দিছে টাকা দিতে পারবো না। এখন যদি আমি আবার যাই তার কাছে টাকা চাই, সে কি আমার টাকা দিব? টাকা দিব না কেন? আপনি তো তার কাছে টাকাটা পান, টাকাটা হইলে পরে আমাকেই তো উপকার হইব। আপনি তার কাছে গিয়া বুঝায় অনুরোধ করে বলেন, আমার মনে হয় আপনি যদি সবকিছু খুইলা বলেন সে আপনার অবশ্যই টাকা দিবে। আচ্ছা, তাহলে তুমি এক কাম করো, আমি যাইতাছি, তুমি দোয়া দুরুদ পইরা মায়ের মাথায় ফু দিও, আর ওই ঠান্ডা পানি দিয়া ওর মাথায় একটু জলপট্টি করে দাও। আমি দেখি সভাপতির কাছ থেকে 1 মাসের অন্তত টাকা ম্যানেজ করতে পারি কিনা। তুমি থাকো, আমি যামু আর আমু। আচ্ছা ঠিক আছে, যান। আল্লাহ তুমি আমারে, আল্লাহ। আম্মু, আম্মু, এই দেখো টাকা আমার থেকে। আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ইমাম সাহেব, এই সময় আমার বাড়ির সামনে? কিছু বলবা? মানে কাকা, আজ 2 মাস হলো মসজিদের বেতন আমারে দেন না। আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। আপনি যদি একটু আমারে অন্তত 1 মাসের বেতনটা দিতেন আমার খুব উপকার হইতো। কি বলো? মসজিদে কাজ ধরছি, এখন তো ফান্ডে টাকা নাই। 2 মাস পরে তোমার বেতন দিতে হইব। কি কইতাছেন? গত 2 মাস তো আমার বেতন এমনিতেই দেন নাই, আবার কইতাছেন আরও 2 মাস পরে আমার বেতন দিবেন। তাইলে আমি আমার বউ বাচ্চা নিয়ে কেমনে চলুম? আপনি আমার একটু দয়া কইরা বেতনটা 1 মাসের অন্তত দেওয়ার ব্যবস্থা করেন। আমার মায়াটা অসুস্থ, আমি ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারতাছি না। এই মিয়া, কইলাম না মসজিদের উন্নয়নের কাজ চলতেছে, আর এত টাকা পয়সা দিয়ে কি করো? এই 2 মাস আগেই তোমার বেতন দিছি। খাও তো পরের বাড়ি, নিজে খাও, আবার বাটি বইরা বইরা নিয়ে যাও। আমি কি দেখি না মনে করছো? কাকা, আমি মসজিদের ইমাম। অনেক মুসল্লি জুম্মার দিন আইসা আমারে দাওয়াত কইরা যায়, আমি যাইয়া সাইডটা খাই। কিন্তু বিশ্বাস করেন, আমি তো কারোর কাছে আমার পরিবারের জন্য খাবার চাই না। তারা খুশি মনে আমারে যতটুকু দেয় আমি আমার বউ বাচ্চার জন্য নিয়ে যাই। সভাপতি সাহেব, আপনি আমার বেতন কয় টাকা ধরছেন? 5,000 টাকা। এই সময় বউ বাচ্চা নিয়ে ঘর ভাড়া থাইকা 5,000 টাকায় নুন আনতে পান্তা ফুরাই। বাজারে গেলে বাজারের কুনাটাও ভরে না, আর আপনি এখন আমারে খাওনের খুঁটা দিতেছেন। সভাপতি সাহেব, খাওন দেয় কে জানেন? উপরওয়ালা। রিজিকের মালিক তো সে। আমার রিজিক যদি মানুষের বাড়িতে থাকে তাহলে আমি কি করব? আল্লাহ আমার রিজিকে নির্ধারণ করছে। আমি আপনার কাছে হাত জোর করে কইতাছি, আমার বাচ্চাটা সত্যি খুব অসুস্থ। তারে যদি আমি হসপিটালে না নিয়ে যাই তাহলে ডাক্তারে কইছে নিউমোনিয়া হয়ে যাইব, অনেকগুলো ইঞ্জেকশন দিতে হইব, অনেক টাকার প্রয়োজন। আপনি আপনি 1 মাসের না পারেন, অন্তত আমার 2,000 টাকা দেন, যাতে আমি আমার মায়াডারে হসপিটাল পর্যন্ত নিয়ে যাইতে পারি। তোমার বাচ্চা অসুস্থ, আমি কি করতে পারি? আমি কি ডাক্তার না কবিরাজ যে তোমার বাচ্চারা আমি সুস্থ করে দিব? যাও, এখন বেতন হবে না। সভাপতি সাহেব নির্দয় হয়েন না। দেখেন, আপনি ঠিকঠাক মতো মসজিদে নামাজ পড়তে যান না, মসজিদের উন্নয়ন নিয়ে চিন্তা করতেছেন, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াই, মুসল্লিদের ভালো মন্দ দেখভাল করি,
মসজিদের কোনা কাছারি ময়লা মাটি নিজেও মাঝে মধ্যে পরিষ্কার করি। আমি কোনোদিনও আপনারে বুঝতে দেইনি। আমি তো আপনাদের আশ্রয়ে আইছি। এখন আপনারা যদি আমারে দয়া না করেন তাহলে আমার কে দয়া করব? আমি মসজিদের ইমাম, পথের ফকির না। যখন আমি মসজিদের দুয়ারে বইসা মানুষের কাছে হাত পাইতা ভিক্ষা চাবো, আমার তো একটা ইজ্জত আছে। আমার পিছনে দাঁড়ায় শত শত মুসল্লি নামাজ পড়ে, আমি কেমনে মানুষের সামনে যায়া হাত পাইতা টাকা চাই? দয়া করেন, তাহলে আমার মায়াটা বাঁচবো না, মায়াটা বাঁচবো না। আল্লাহ আপনার ভালো করবো, আমার দয়া করেন। এই মিয়া, আমি কি আল্লাহ যে আমি দয়া করবো? আর কি বললা? মসজিদের উন্নয়নের চিন্তা করি। আমি মসজিদের সভাপতি, মসজিদের উন্নয়নের চিন্তা তো আমাকেই করতে হবে নাকি, না অন্য কেউ করবে? আর এই যে কইলা আমি নামাজ পড়ি না, আরে মিয়া নামাজ পড়ার এত সময় কই আমার? ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, মসজিদের উন্নয়ন নিয়ে চিন্তা করি, কোন সময় নামাজ পড়বো? এখন যাও যাও, 2 মাস পরে আইসো, বেতন দিয়ে মনে যাও। হায় আল্লাহ, আমি কোন মুসিবতের মধ্যে পড়লাম? মায়ের অসুস্থ। আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি পরওয়ারদিগার। বান্দায় তোমার কাছে হাত দিলা, কিছু চাইলে তুমি নিরাশ করো না। তুমি আমারে রক্ষা করো, আমারে রক্ষা করো। কি করবো কিছুই তো বুঝতেছি না। আপনি আইছেন, টাকা আনছেন? পাই নাই। সভাপতি সাহেবের সামনে গেছিলাম, আমি অনেক অনুরোধ করলাম আমার 2 মাসের বেতন না দেন, 1 মাসের টাকাটা অন্তত দেন। 1 মাসের না পারেন 2,000 টাকা দেন। আমার মায়ের কথা কইলাম যে আপনি যদি আমার টাকাটা না দেন আমার মায়ের আমি হসপিটালে ভর্তি করতে পারব না। কিন্তু সে সাফ সাফ জানায় দিছে 1 টাকাও সে দিতে পারবো না। আর কইছে এখনো নাকি 2 মাস পর আমার বেতন দিব। এটা কেমন কথা? ওনারা কি বুঝতে পারতেছে না টাকাটা না হইলে আমার সন্তান অসুস্থ অবস্থায়, আল্লাহ না করুক। এই কথা কেউ না। আচ্ছা, তুমি তো পাশের ভাবিদের লগে ভালো সম্পর্ক, এবারে সেবারে যাতায়াত করো। দেখো না, কারোর কাছ থেকে বইলা 1 সপ্তাহের কথা বইলা বা 1 মাসের কথা বইলা 2,000 টাকা নিতে পারো কিনা? তা যদি হইতো তবে কখন টাকা ধার করে নিয়ে আসতাম। কেউ টাকা দিতে চায় না, সবাই কয় আপনার স্বামীর ইনকাম কম, আপনাকে হয়তো নুন আনতে পান্তা ফুরায়, আপনাকে টাকা দিলে আপনারা টাকা ফেরত দিতে পারবেন না। আচ্ছা, আপনার তো মনে হয় অনেক বন্ধু বান্ধব আছে, আপনি চাইলেই তো আপনার বন্ধুর কাছ থেকে 2-1 হাজার টাকা আনতে পারেন। তুমি কি কইতাছো? আমি এই জায়গায় বেতনে চাকরি করি, এই এলাকায় আমরা নতুন, আমি বন্ধু বান্ধব কেমনে করব? সারাদিন মসজিদে আজান দিই, নামাজ পড়াই, বাইরে মেশার সময় কখন? আমার কোনো বন্ধু বান্ধব নাই। আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষার মধ্যে ফেলাইলা? অহন আমি আমার মায়ের কেমনে হসপিটালে ভর্তি করি? কি যে করি আমি না কিছুই বুঝতেছি না রে বউ। আপনি একটা কাজ করেন, আপনার যেহেতু বন্ধু বান্ধব নাই, গ্রামে তো অনেক লোকের সাথে আপনার পরিচয় আছে, আপনি হ্যাঁ কাছে গিয়েছেন। আচ্ছা, আমাগো গ্রামের মাতবর কাকা নাকি অনেক মানুষের নাকি টাকা ধার দেয়। আমার মনে হয় আপনি যদি যাই চান, সে মনে হয় আপনারও টাকা ধার দিব। আপনি চাইয়ে দেখেন, 5,000 না পারুক 2,000 টাকা দিলেই হইব। হ্যাঁ, তুমি তো ভালো একজন লোকের কথা কইছো। হ্যাঁ, আমি শুনছি, মসজিদেও দেখছি উনি সপ্তাহে সপ্তাহে দান সদকা করে, দান বাক্সে অনেক টাকা দেয়। মসজিদের উন্নয়নের জন্য টাইলস দিছে, ফ্যান দিছে। হ্যাঁ, তাহলে আমি এক কাম করি, আমি মাতবর সাহেবের সাথে দেখা কইরা চায়া দেখি, মায়ের কথা কইলে মনে হয় তার মনটা নরম হইব। আপনি যান। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মায়ের কাছে যাও, আমি মাতবর কাকার সাথে দেখা করে দেখি 2,000 টাকা পাই কিনা। আচ্ছা যাও যাও, আমি আইতাছি। আল্লাহ, আমার মায়ের জীবন বাঁচাও আল্লাহ, আমার একমাত্র মাইয়া, টাকার ব্যবস্থা করে দেবো আল্লাহ।
মাতবার সাহেব, মাতবার সাহেব। কে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? মাতবার সাহেব, আমার চিনতে পারছেন? আমি আপনাদের এই জামে মসজিদের নতুন ইমাম সাহেব। আমারে কি আপনার বোকা মনে হইতেছে? আমি আপনারা চিনবো না কেন? প্রতি জুম্মার নামাজ পড়তে গেলে তো আপনারই আগে দেখি। আলহামদুলিল্লাহ। তা কি মনে করিয়া ইমাম সাহেবের পদার্পণ আমার এই গরিবের বাড়ি? মাতবার সাহেব, আপনি তো আমাদের মসজিদ কমিটিতে আছেন। যতদূর জানি আপনি অসহায় মানুষদেরকে দান সদকা করেন। আমি আসলে আপনার কাছে একটা সাহায্য নিবেদন নিয়ে আসছি। আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন আমার ভীষণ উপকার হইতো। কি বলেন টেকা মাটি মাটি টেকা? আমি তো মাতবর হইছি জনগণের সেবার জন্য। আপনাকে কি সেবা করতে হবে বলে ফেলান। আমি 2 মাস হইল এখনো মসজিদ থেকে বেতন পাই নাই। সভাপতি সাহেবের কাছে গিয়েছিলাম, ওনার কাছে কইলাম, উনি কইল মসজিদের উন্নয়নের জন্য নাকি ফান্ডে কোনো টাকা পয়সা নাই, সব খরচ হয়ে গেছে। কিন্তু আমার মায়াটা গতকাল রাত থেকে 160 ডিগ্রি জ্বর, খুব অসুস্থ। পাশের বাড়ির লোকজন আমার বউরে কইছে নিউমোনিয়ার লক্ষণ। এখন ইমার্জেন্সি আমার মায়ের নিয়ে হসপিটালে যাইতে হইব, কিন্তু আমার হাতে একটা টাকাও নাই। তাই নিরুপায় হয়ে আমি আপনার কাছে আসছি। আপনি যদি আমারে 2000 টাকা, আমার বউ কইছিল 2000 টাকায় তো ধরেন বাচ্চার চিকিৎসা হইব কি হইব না আমি বুঝতেছি না। যদি দয়া করে 5000 টাকা আমার একটু সহযোগিতা করতেন আমার খুব উপকার হইতো। দয়ার কথা কেন কইতেছেন? আপনি ঠিক জায়গায় তো আসছেন। কথা হইতেছে আমি মাতবার মানুষ, আমি আবার মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। আপনার জানি কয় টাকা লাগবো? 5000 টাকা দেন। আমি বেতন পাই তো প্রতি মাসে 5000 করে। আমি 1 মাসের বেতন পাইলে আপনার টাকাটা ধইরাই শোধ করে দেবো। এখানে আবার সময়ের কথা কেন বলতেছেন? 1 মাস কেন, যদি 1 বছরও থাকে আমার কোনো সমস্যা নাই। 5000 কি হইব না আরো বেশি দেবো? না না, 5000 টাকাই হইব। আচ্ছা ইমাম সাহেব, সমস্যা নাই, আপনি 5000 নেন বা 10000 নেন, কোনো অসুবিধা নাই। তয় আমি কিন্তু ওই সবার কাছ থেকে ওই 1200 টাকা নেই। তয় আপনি আমারে 1100 টাকা দিয়েন, মানে 5500 টাকা প্রতি মাসের শেষে 1 তারিখের মধ্যেই 500 টাকা আমারে দিয়ে যাবেন। আসলটা আপনি পরে দেন, সমস্যা নাই, কিন্তু ওই 500 টাকাটা প্রতি মাসে কিন্তু পরিশোধ করবেন। আমি কি আপনার বুঝাইতে পারছি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ? তার মানে আপনি কইতাছেন আপনি আমারে যে 5000 টাকা দিবেন এটা সুদের উপরে? তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা। আপনি এটা কি উচ্চারণ করতেছেন? সি 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 সি, সুদ খাওয়া হারাম। যে সুদ দেয় সে অপরাধী, আবার যে সুদ খায় সেও অপরাধী। সুদের কথা কেন কইতেছেন? আচ্ছা আপনার আমি একটা উপমা দেই। আপনি দোকানে যায় যখন সদাই করেন, ওই দোকানদার কি আপনারে ওই যেই সদাইটা সে পাইকারি কিনে আনে ওই দামেই কি দেয় না, তাই না? 2-4 টাকা বেশি নেয়। তা আমি তো সুদ খাই না, আমার টাকাটা যে আপনার কাছে পইরা থাকবো, ওই টাকাটা আমি অন্য জায়গা খাটাইলে তো আমার লাভ ভংশ আসতো। ওই সেইটাই আর কি ধরেন, সুদ ধরেন না। নাউজুবিল্লাহ, সুদ কেন বলতেছেন আপনি? আপনি যতই বলেন, আমি আজকে নিরুপায় হয়ে আপনার দুয়ারে এসে দাঁড়াইছি, আর সেই সুযোগ নিয়ে আপনি আমারে কইতাছেন 1100 টাকা, মাসে 500 টাকা। মাতবার সাহেব, আমি সুদে আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। আপনি দয়া করে যদি আমারে সহযোগিতা করেন একটা মাসের লাইগা, তাহলে আমি 5000 টাকা নিন। ঘুরে ফিরে সেই এক জায়গায় আপনি আসলেন। এতক্ষণ যে বকবক করলাম আপনার সাথে, আপনি কিছু বুঝতেছেন না? সুদটা উচ্চারণ করতেছেন কেন? সি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সুদ না, সুদ না, সুদ না। শোনেন, আপনাকে আমি উপকার করতেছি। আপনার বাচ্চাটা হসপিটালে, আমার খুব কষ্ট হয়। আমার কাছে টাকা আছে, আপনার কাছে টাকা নাই, সেই জন্যই তো আপনি আমার কাছে আসছেন, ঠিক কিনা? তাই আপনি আমার কাছে আসছেন, আমি আপনাকে টাকা দেব। আপনি ওই টাকার বিনিময়ে প্রতি মাসে মাত্র 500 টাকা আমারে দিয়ে যাবেন, এই আর কি।
থাক, আমি বুঝতে পারছি। আমি জানতাম না যে আপনি একজন সুদের ব্যবসায়ী। যদি জানতাম তাইলে আপনার দুয়ারে আমি পা রাখতাম না। মাদবর সাহেব, ছোট মুখে আপনার এখন বড় কথা কই। আপনি নিজেও জানেন হাদিস, তারপর আমি বাধ্য হইতেছি কইতে। হাদিসে আছে শুয়োরের নাম একবার আর সুদ খাওয়া 70 বার সমান। তাই আমি কই আপনি এগুলো বাদ দিয়া দেন। আপনার তো কবরের ভয় করতে হইব, সারা জীবন আপনি সুস্থ থাকবেন না। যে সুদ আপনি খাইতেছেন এটা হারাম। হারাম টাকা কখনো হালাল হয় না। আপনি আজকে যে পাপ করতেছেন, এই পাপের ভাগিদার হইতাছে আপনার পরিবার। একটা কথা মনে রাখেন, আপনি এই দুনিয়ার মোহে পইরা মানুষের কাছ থেকে টাকা নিয়া মানুষকে যে অত্যাচার করতেছেন না, এই খাতায় কিন্তু ওই উপরে লেখা আছে। হয়তোবা সমাজের মানুষ দেখতেছে না, আপনি মনে করতেছেন এই দুনিয়ায় শেষ দুনিয়া। না, আপনার উপরে যাইয়া আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব। তাই কইতাছি আপনি এই সুদ খাওয়া বন্ধ করে দেন। এতে আপনার ভালো হইব, আপনার পরিবারের ভালো হইব। দেখবেন আপনি শান্তি পাইবেন। আপনি নামাজে যাইয়া সিজদায় পইরা আল্লাহর কাছে কান্নাকাটি কইরা মাপ চেয়ে নেন, অন্য সময় আছে, আল্লাহ আপনারে মাফ কইরা দিব। ইমাম সাহেব, ও ইমাম সাহেব, আজকে তো শুক্রবার না, আজকে তো জুম্মা না, আপনি বয়ান দিতেছেন, আমারে জ্ঞান দিতেছেন? হ্যাঁ, আপনি কি কইতেছেন এগুলা? আপনি কি কন? আপনি কার সাথে কথা কইতেছেন? আপনি মাতবারের সাথে কথা কইতেছেন। আপনি আপনি কিন্তু আমার জ্ঞান দিয়েন না। আপনি কিন্তু আমার মসজিদের ইমাম সাহেব। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার হেদায়েত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেদায়েত দান করে, নিজের মাইয়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমার নীতিকথা শিখাইতেছে। এই জন্যই তো কয় কেউ উপকার করতে নাই। হেহ, ইমাম। এই তাল গাছের মতো এখানে খাড়াই রয়েছো কেন? হ্যাঁ, খিদা লাগছে? বাদ বারো। দেখছো মা, ইমাম সাহেবরে বাবা সুদের টাকা দিতে চাইছে দেখা সে নেয় নাই। সে হারাম টাকা দিয়ে তার মেয়ের চিকিৎসা করতে চায় না। দেখছো সে হালাল হারাম কত ভালোভাবে বেঁচে খায়। মারে, উনি মসজিদের ইমাম, ওরা সবসময় হালাল টাকা খায়, হারাম টাকা খায় না, এই জন্যেই টাকাটা নেয় নাই। মা, তুমি কি একটা কথা জানো? এই যে হুজুরের বউ, তারা কি কোনোদিন কোনো বাড়িতে যেয়ে একটু চাল হাওলাত করে, কোনো পেঁয়াজ হাওলাত করে? কোনোদিন দেখছো তুমি? আর তুমি আমাকে এত টাকা পয়সা থাকতেও এই বাড়ি থেকে পেঁয়াজ আনো, ওই বাড়ি থেকে চাল আনো, ওই বাড়ি থেকে তরকারি আনো, তারপরে কিন্তু তোমরা চলো। আমাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা অভাবে পড়ি। আর ইমাম সাহেবের ফ্যামিলি, তারা কিন্তু খুব অল্প টাকা বেতন পায়, তারপর তাদের সংসারটা কত ভালোভাবে চলে। খুব বড় কোনো বিপদ না হইলে তারা অভাবে পড়ে না। ঠিকই বলছস মা, ওরা কখনো কারো কাছ থেকে ধার করে না, আমরা ধার করি। তারপরও দেখ আমাদের কত টাকা পয়সা আছে, আমরা অভাবে পড়ি, কিন্তু ওরা মাত্র 5-7 হাজার টাকা বেতন পায়, ধার দিয়ে কত সুন্দরভাবে সংসার চালায়। আসলে কি, হালাল পয়সার রিজিকই আলাদা থাকে। হালাল পয়সা যারা উপার্জন করে আল্লাহ তাদের সহজে অভাব দেয় না। তবে বড় রকমের বিপদ হয়েছে বিধায়ী মনে হয় উনি আমাদের কাছে আসছে টাকা ধারের জন্য। মা, তুমি বাবারে বলতে পারো না বাবা যাতে এই সুদের টাকা, সুদের আর কোনো টাকা পয়সা না লাগায় কিংবা এই হারাম না খায়? তুমি বাবার তো একটু বুঝাইতে পারো। তোর কি মনে হয় আমি তোর বাবারে বলি না? কত বুঝাই, কিন্তু সে কি শোনে? জানোসই তো ঘাটতারা রোগ, কোন কথা বললে পরে উল্টা আমারে যা ইচ্ছা তাই বলে। এই জন্য আর কিছু বলি না রে মা। মা, আমার মনে হইতেছে ইমাম সাহেব অনেক বড় একটা বিপদে পড়ছে, তার এখন অনেক টাকার দরকার। মা, আমি জানি তোমার কাছে হাঁস মুরগি বিক্রি করার টাকা আছে, তুমি অনেক টাকা জমাইছো, ওইখান থেকে কিছু টাকা ইমাম সাহেবের হালত দেও না, তারপরে যদি তার একটু উপকার হয়। মারে, আমি তো দিতেই চাই, তোর বাবার টাকায় সে নিল না, আমি তো তার বউ, আমার টাকা কি সে নিব? মা,
তুমি কেন বুঝতেছো না? তুমি তো তারা সুদের টাকা দিবা না, তুমি তারা হাওলাতের টাকা দিবা। তার এখন দরকার সে হাওলাত নিব, পরে যখন তার টাকা পয়সা হয়ে যাইব তখন তোমার আবার ফেরত দিব। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আমি যদি তারে বুঝাই বলি, আমার মনে হয় আমার দেওয়া টাকাটা সে নিব। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই তোর বাবারে খাইতে দে, আর আমি এই সুযোগে টাকাটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা বলো? আপনি তো আমাদের মহল্লার মসজিদের সভাপতি, তাই না? হ্যাঁ। যাই হোক, খুব ভালো লাগতেছে যে আপনি আমাদের মহল্লার মসজিদের সভাপতি। আচ্ছা, আমি একটা কথা জানি, সেটা হচ্ছে যে কোনো শ্রমিক যদি কাজ করে, ঘাম শুকানোর আগে তার ন্যায্য পাওনাটা পরিশোধ করতে হয়। তুমি কি বলতে চাইছো? কিছুতে বুঝতে পারছি না। আসলে তেমন কিছু না, জাস্ট বিষয়টা আপনার কাছ থেকে একটু ভালোভাবে বোঝার জন্য, জানার জন্য। যেমন একটা মানুষ চাকরি করছে মাসিক বেতনে, তার মাস শেষ হয়ে যাওয়ার পর মাস শেষের সাথে সাথে তার বেতনটা তাকে বুঝিয়ে দেওয়া উচিত, তাই নয় কি? তা তো দায়ী। আচ্ছা, আমাদের মসজিদের যে ইমাম সাহেব আছেন, উনি কি মসজিদের বেতন পাবে বা বাকি আছে আপনি জানেন? হ্যাঁ, বাকি আছে। কতদিনে? 2 মাসের বেতন বাকি আছে। 2 মাসের বেতন বাকি? কিন্তু ইসলাম তো বলেছে মানে প্রতি মাসের বেতন মাসে দিয়ে দিতে হবে, আর যারা দিনমজুর তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তার টাকা পরিশোধ করতে হবে। তো তার টাকাটা তো দিয়ে দেওয়া উচিত, তাই না? মসজিদের উন্নয়ন কাজ চলতেছে, তা তুমি জানো না? তা অবশ্য ঠিক, আমরা সবাই জানি যে আমাদের মসজিদের উন্নয়নের কাজ চলতেছে, এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। আচ্ছা, আমাদের ইমাম সাহেবের বেতন জানে কত? প্রতি মাসে 5,000 টাকা। মাত্র 5,000 টাকা? 5,000 টাকা দিয়ে একটা ফ্যামিলি চলতেছে, আর আপনি 2 মাসের বেতন আটকে রাখছেন। একটা মানুষ কি করে চলবে বলুন? এই, তুমি এত পাকড়ামি করো কেন? মসজিদের উন্নয়নের কাজ চলছে, ফান্ডে টাকা নাই, যখন টাকা হইব তখন দিয়ে দিব। এটা নিয়ে এত ব্যথা ব্যথা কি? না ঠিক আছে ঠিক আছে, আপনি রেগে যাবেন না। ফান্ডে টাকা নাই কেন? আমাদের গ্রামে যে কালেকশনটা হয় প্রতি মাসে, সে কালেকশনটা কি বাকি আছে? না, কালেকশন বাকি নেই তো। কালেকশন যদি বাকি না থাকে, সে চাঁদা যদি ঠিক মতো পেয়ে থাকেন আপনারা, তাহলে ইমাম সাহেবের বেতন বাকি কেন? সেই কৈফিয়তকে আমি তোমারে দিতে হইব? মসজিদের সভাপতি আমি, তুমি না। দেখুন, আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি কাউকে দান করো তাহলে নিঃস্বার্থভাবে করো, ডান হাতে দান করলে যেন বা হাতে জানতে না পারে, গোপনে দান করো। সেক্ষেত্রে আপনি মসজিদের একজন সভাপতি, আপনার তো এই দিকটা খেয়াল রাখা উচিত। একজন ইমাম সাহেব মাত্র 5,000 টাকা বেতন পায়, তার একটা পরিবার আছে, তার একটা বাচ্চা আছে। এ, দানশীল ব্যক্তি হয়ে গেছে। এত দান করতে পারো? কোনোদিন তো দেখলাম না কাউরে কোনো কিছু দান করতে। এই যে আপনাকে বললাম যে দান এমনভাবে করতে হবে যে আপনি ডান হাতে দান করেছেন, বা হাত যেন জানতে না পারে। আপনি দান করলে গোপনে দান করবেন, এর প্রকাশ্যে নয়। আর যাই হোক, ইমাম সাহেবের বেতনটা দিয়ে দিবেন, উনি খুব সমস্যায় আছেন। তোমার যদি এত দরদ থাকে তুমি বেতনটা দিয়ে দিও। যাও যাও, এখন সময় নষ্ট করে নাও, অনেক কাজ আছে, যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। টাকা আনছেন? না, টাকা দিছিল, নেই নাই। টাকা দিছিল, নেন নাই, এ কেমন কথা? আপনার মেয়ে সত্যি অনেক অসুস্থ। আপনার মেয়েরে যদি এখন ডাক্তার না দেখাই, আমি জানি না আমি আমার মায়েরারে বাঁচাইতে পারবো কিনা। আপনি কি অবিশ্বাস করতেছেন? আপনি মায়ের আগে হাত দিয়ে দেখেন, আপনি টাকা আনলেন না কেন? কেমনে আনি কও? তুমি কইলা, আমি তোমার কথা শুই না মাতবর কাকার কাছে গেলাম, সব কিছু খুইলা কইলাম, সেও রাজি হইল। আমারে কইল 5,000 টাকা কেন, 10,000 টাকা লাগলো হে দিব। কিন্তু কেন দিব জানো? সে কইছে এই 5,000 টাকার বিনিময়ে প্রত্যেক মাসে মাসে আমারে 500 টাকা করে সুদ দিতে হইব। তুমি কও, আমি কি ওই সুদের টাকা নিয়ে আমার মায়ের চিকিৎসা করাবো? কোনোদিনও না, আমি মইরা যাবো, তবু এই পাপের কাম করতে পারুম না। সুদ নেওয়া দেওয়া
দুয়োটাই তো হারাম। কিন্তু কি করবা এখন, মেয়েরা সুস্থ করতে গেলে টাকার প্রয়োজন। একবার ভুল করলে আমার মনে হয় না কিছু হইব। তুমি টাকাটা নিয়ে আসো, মেয়ে সুস্থ হোক, টাকাটা দিয়ে আর কোনোদিন এমন পাপ করবো না। কইও না, এই কথা কইও না। তবা করো, তবা করো। তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, কোরআন শরীফ পড়ো। লোভ করো না, লোভে পাপ, পাপে মৃত্যু। শোনো, আমারে তুমি এই পাপের টাকা হাতে নিতে কইও না, আমি পারব না। আমি তো মা, সন্তানদের বাঁচানোর জন্য যা যা পদক্ষেপ দরকার আমি তো তা নিবই। আল্লাহ তো উপরে বসে দেখতেই আছে আমরা বিপদে আছি। এখন যদি তুমি ওখান থেকে টাকা নাও, আমার মনে হয় না এটা অপরাধ হইব। না বউ, তুমি আমার এই কথা কইও না। তুমি যুক্তি দাঁড় করাইতেছো তো, আমি বুঝছি। তুমি তো মা, সন্তান কাতরাইতেছে বিছানায়, তুমি তো সহ্য করতে পারতেছো না। কিন্তু আমি পিতা হইয়া আজকে অপারগ। আমি এত মুসল্লিরে আমার পিছনে দাঁড় করায় নামাজ পড়াই, আর আজকে আমি মানুষের দ্বারে দ্বারে হাত পাচ্ছি, ন্যায্য টাকা চাইছি সেটাই পাই নাই। আচ্ছা বউ, আমি কই কি, আমি বাজারে যাই, বাজারে যাইয়া আমি এই বেলাটা রিক্সা চালাই। তুমি কি কও, রিক্সা চালায় যে টাকাটা পাবো এই টাকা দিয়া তুমি মায়ারেনি হসপিটালে আপাতত ভর্তি হও। আমি কালকে সকালে ফজরের নামাজটা পড়ায়া তারপর থেকে রিক্সা চালাবো। চালায় যে টাকা ইনকাম হবে না, ওই টাকা দিয়ে দেখো আমার মায়ের ওষুধ পালার টাকা জোগাড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি পারেন আমার কোনো সমস্যা নেই, একটু তাড়াতাড়ি যান। আজকেই ডাক্তার দেখালে ভালো হইব। হ, তুমি মায়ের কাছে যাও, তাহলে আমি আর দেরি করতেছি না, আমি বাজারের দিকে যাই। আল্লাহ, আল্লাহ তুমি আমার ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব, হ্যাঁ দাঁড়ান। আপনার সাথে একটা কথা ছিল। আমার সাথে আপনার কথা? কি কথা? আচ্ছা যাই হোক, আপনি যাচ্ছেন কোথায়? কই আর যামু, আমি একজন মসজিদের ইমাম, হাতে টাকা পয়সা নাই, মায়াটা অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়ান লাগবো। তাই চিন্তা ভাবনা করছি বাজারে যাবো, রিক্সার গ্যারেজ থেকে একখান রিক্সা নিয়ে এই বেলাটা রিক্সা চালামো। আপনি কি যে বলছেন, আপনি আমাদের মহল্লার মসজিদের ইমাম, একজন সম্মানী মানুষ। আপনি যদি রাস্তায় গিয়ে রিক্সা চালান, লোকে কি বলবে, বা দেখতেই বা কেমন দেখাবে যে মসজিদের ইমাম হয়ে সে রিক্সা চালাচ্ছে? কি করবো কোন, নিরুপায় হয়ে গেছিলাম আমাদের মসজিদ কমিটি সভাপতির কাছে, তার হাতে পায়ে ধরছি, কইলাম আমার মায়াটা অসুস্থ, হসপিটালে নেওয়ান লাগবো, 2 মাসের বেতন বাকি, 1 মাসের বেতন অন্তত দেন, না পারেন 2,000 টাকা দেন। কত হাতে পায়ে ধরলাম, সে সাপ সাপ জানায় দিল কোনো টাকা দিতে পারুম না। পরে মাতবরের কাছে গেছি, মাতবর সাহেব কইল সে টাকা দিতে পারবো, 5,000 কেন, 10,000 20,000 যাই লাগবো তাই দিতে পারবো, বিনিময়ে আমার সুদ দিতে হইব। আমি একজন মুসলিম, আমি একজন মৌলানা, আমি কেমনে সুদ নেই? আমি কখনোই হারাম নিতে পারব না। এই জন্য আমি চিন্তা করছি, আল্লাহ যেহেতু আমার এই পরীক্ষার মধ্যে ফালাইছে, আমি আমার সন্তানটা যেমনি পারি চিকিৎসা করাম। রিক্সা চালাইতেছি, চুরি ডাকাতি তো করতেছি না, কারো ক্ষতি তো করতেছি না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনি আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দেবে। এই যে আপনি বললেন না, মাদবর সাহেব আপনাকে টাকা দিতে চেয়েছিল, তাও কি সুদের উপরে। আপনি টাকাটা নেননি, খুব ভালো কাজ করেছেন। কারণ আপনিও জানেন, আমিও জানি, সুদ নেওয়া এবং দেওয়া দুটাই সমান অপরাধ, আর দুটাই পাপ, দুটাই হারাম। এই কাজটা অবশ্য আপনি খুব ভালো করেছেন, খুব ভালো লাগছে আমার। আচ্ছা, আপনি তো একজন ইমাম, একজন আলেম, এক কাজ করেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দেবে। আপনি বাসা চলে যান। ঠিক কইছে, যার কেউ নাই তার আল্লাহ আছে, বিচার তো শুধু আল্লাহ পাকের কাছেই দেওয়া যায়।
আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন এমন কোনো ফেরেশতা আমার কাছে পাঠায় দেয় যার ওসিলাই আমি আমার মায়াডারে বাঁচাইতে পারি। ঠিক আছে, আপনি যেহেতু এত করে কইতাছেন, দেখি আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে। আমি তাহলে বাড়ির দিকে যাই আমার মায়ের কাছে। হ্যাঁ ভাই, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, সত্যি এই পৃথিবীতে ভালো মানুষরা কষ্ট করে বেশি। কত ভালো মানুষ হুজুর, কিন্তু কতটা কষ্টে আছে। আল্লাহ আকবার। এখনো আহে না কেন? টাকা এখানে তো মেলা টাকা, এত টাকা আবার কে থুয়ে গেল? এই টাকা আবার কার? আমার জামাইয়ের কাছে তো এত টাকা নাই। আল্লাহ। বৌমা, শুনলাম তোমার বাচ্চাটা নাকি খুব অসুস্থ। হস আছে, অনেক অসুস্থ। বৌমা, আমি কিছু টাকা নিয়ে আসছি তোমার বাচ্চার চিকিৎসার জন্য। এই টাকা নিয়ে তুমি তোমার বাচ্চার চিকিৎসা করো। চাচি, টাকাগুলো কেমনে নেবে? শুনছি যে চাচাই নাকি সুদে টাকা লাগাইতে চাইছে। এখন আমার জামাই সুদে টাকা নিতে প্রস্তুত না। হে এখন বাজারে গেছে রিক্সা চালাইতে। ও আইলে পরে ওর ইনকামের টাকা দিয়েই মায়ের ডাক্তার দেয়। বৌমা, এগুলো সুদের টাকা না, এগুলো আমার জমানো টাকা। হাঁস মুরগির ডিম বেচে টাকা গোছাই, আর সেই টাকা থেকে তোমার আইনে দিছি, তুমি নাও। আমার স্বামীর পারমিশন ছাড়া আমি কেমনে টাকাটা নিয়ে বলবো? ইমাম সাহেবের সাথে কথা আমি বলুন। এখন তোমার বিপদ, আমি চাই আমার টাকা দিয়ে তোমার বাচ্চাটার চিকিৎসা করো, তুমি নাও। চাচি, এইমাত্র না এই জায়গায় এই টাকাটা ফালানো পাইছে, একবার এই জায়গায়। আমাকে বাড়িতে তো কেউ আসেও নাই। আমি ভাবতাছি এই টাকাটা কার। বৌমা, হয়তো আল্লাহর তরফ থেকে কোনো ফেরেশতা বা কোনো ওসিলাই এই টাকাটা তোমার এখানে আছে। এটা তোমার টাকা, তুমি এটা রাইখে দাও। কি বলেন চাচি, এটা আমার টাকা হইব কেমনে? আমার মনে হয় কে মনে বাড়িতে আইছিল, আইয়া টাকাটা ফালাই রেখে গেছে। আমি না টাকাটা ফেরত দিতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা রাইখে দাও। যখন কেউ টাকার সন্ধানে আসবো তুমি দিয়ে দিও। তুমি আমার টাকাটা নাও মা, বাচ্চাটার চিকিৎসা করাও, বাচ্চাটাকে ভালো করো, সুস্থ করো। নাও, তুমি সংকোচ বোধ করো না। যখন তুমি পারো এই টাকাটা ফেরত দিও, আমি ধার হিসেবে তোমার দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আবার আইসেন। আচ্ছা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মেয়ের চিকিৎসার জন্য কত দাঁড়ে দাঁড়ে টাকার জন্য দৌড়াইতেছে, শেষ পর্যন্ত রিক্সা চালাইতেছে, টাকা পাই নাই। ধৈর্য ধরেছিলাম, কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। আইসেন, আপনার সাথে একটা কথা ছিল। কি কথা ছিল? টাকার ব্যবস্থা হয়ে গেছে। টাকার ব্যবস্থা হয়ে গেছে মানে? কেমনে? আল্লাহ এই ব্যবস্থা করে দিছে। ওই যে আমাকে এখানে বারান্দার সামনে হঠাৎ করে তাকাই দেয় যে অনেকগুলো টাকা ফালাই রেখে গেছে, এই সেই টাকা। এটা সব 1000 টাকার নোট, এ তো অনেক টাকা। এনে কত টাকা? 1 লাখ টাকা মতো হইব বান্ডিল। তুমি কই পাইছো এই জায়গা? হ, আমি এই জায়গায় পাইছি। না না, এই টাকা না জানি কার। এই টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করাবো না। যার টাকা সে আইলে তারে দিয়া দেবো। আচ্ছা ঠিক আছে, দেন। আবারও টাকার ব্যবস্থা হয়েছে। আমারও টাকার ব্যবস্থা হয়েছে কেমনে? মাতবরের বউ আইছিল, হে আমারে কিছু টাকা দিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি কইতেছো? মাতবরের বউ আইছিল, তোমারে টাকা দিছে। আমি তো তোমারে কইছি যে আমি সুদের টাকা নিব না, কেন নিলা? আরে কোনো সুদের টাকা না, চাচি বলছে এই টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করতে। যখন তোমার কাছে টাকা হইব তখন টাকা ফেরত দিয়ে দিতে বলছে। হাওলাত নিছো না? হাওলাত যদি নিয়ে থাকো তাহলে আমার কোনো আপত্তি নাই। সত্যি আজকে আমি বিপদে পড়া বসছি। বিপদে মানুষ মানুষের পাশে না দাঁড়াইলে কি হইব? রব্বুল আলামিন
তার বান্ধার দোয়া, তার বান্ধার চোখের জল সহ্য করতে পারে না। হে আল্লাহ, আল্লাহ তুমি পরবর্তীকার, তুমি আবারও প্রমাণ করে দিলা তুমি অসহায় মানুষের ছায়া, তুমি বটবৃক্ষ, তুমি অদ্বিতীয়। মাবুদ, আমি যাই না বুঝা যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, আমারে মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। আমি হাজার লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি আল্লাহ। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কান্নাকাটি করেন না, আল্লাহ আমাকে দিকে মুখ তুইলা তাকাইছে। এইবার আমি বুঝতে পারছি এই 1 লাখ টাকা আমার বাড়ির বারান্দায় কেন। যার কেউ নেই তার আল্লাহ আছে। চলো আর দেরি না কইরা আমরা আমার মায়া করে নিয়ে হসপিটালে যাই। চলুন। চলো।